বাহ, কাঁদো কাঁদো কেন করবো? গুড ইভিনিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আগের দিনের ব্লগটা এখানেই শেষ করেছিলাম, আবার আজকে এখান থেকেই শুরু করলাম। আজ মঙ্গলবার সন্ধ্যাবেলা কর্তামশাই অফিস থেকে ফেরার সময় ফোন করলো যে বিকেলে চটপটা কিছু খাওয়ার মতো নিয়ে আসতে হবে। তো আমি বললাম যে না, তুমি বাড়ি এসো, আজকে আমি কিছু বানিয়ে খাওয়াবো। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে কি বানাবো। তো বাড়িতে আমার হাতের সামনে যা পেয়েছি সেটা দিয়ে কিছু একটা বানাবো। তো আমি আজকে বানাবো পটেটো এগ চিজ বল। তার জন্য আমি 2টো আলু আর 2টো ডিম আগে কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হতে এটা আমি কুড়ুনি দিয়ে কদ্দুকস করে নিয়েছি। আর তার মধ্যে বেল বাজতে শুরু করে দিয়েছে, মানে কর্তামশাই বাড়ি চলে এসেছে। বাবা চলে এসেছে, সো মেয়ের দায়িত্ব আর আমাকে নিতে হবে না। চলুন আমি যেটা করছিলাম সেটা বানিয়ে নিই। এই দেখুন, তারপরে আমি অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি, তারপর আমি অ্যাড করেছি সামান্য ধনেপাতা কুচি, তারপর অ্যাড করেছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি, তারপরে চিলি ফ্লেক্স, পরিমাণ মতো ব্ল্যাক পেপার। আমি চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কা এটা খুব কমই ইউজ করেছি, যেহেতু আমার মেয়ে খাবে। আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করে দেবেন। তারপরে অ্যাড করছি ব্রেড ক্রাম্বস। আমার কাছে আজকে ব্রেড ক্রাম্বস ছিল না, আমার কাছে ওই ব্রিটানিয়া রাস্কের যেটা টোস্টগুলো হয় ওটা ছিল। তো ওটা আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বসের মতো হয়ে গেছে। ব্রেড ক্রাম্বস আপনারা অবশ্যই দেবেন, তাহলে কি হবে, যখন আপনারা বলটা বানাবেন, বলটা বানাতে খুব ইজি হবে। তারপর আমি সামান্য অরিগানো ইউজ করেছি, আর চিজ আমি গ্রেট করে কিছুটা আগে এখানে অ্যাড করে দিয়েছি। তারপর ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব। এই দেখুন, আমার একদম মানে বল রেডি করার মতো হয়ে গেছে। এরপর আমি একটা কোটিংয়ের জন্য মানে ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 চামচ ময়দা, তারপর সামান্য জল অ্যাড করে একটা ব্যাটার রেডি করে রেখে দিয়েছি। আর তারপর আমি চিজ বলগুলোকে বলের আকারে শেপ দিয়ে দেব। দেখুন, মাঝখানে আমি সামান্য সামান্য করে চিজ অ্যাড করে দিচ্ছি। এখানে আমার কাছে কিউব চিজগুলো ছিল না, কিউব চিজ থাকলে খুব ভালো হয়। আমার কাছে যেহেতু কিউব চিজ ছিল না, তাই আমি নর্মাল চিজকে গ্রেট করে ওর মধ্যে দিয়ে বলগুলো বানিয়ে নিচ্ছি। কিউব চিজ থাকলে খুব ভালো হয়। আর এই দেখুন, এখানে আমি সমস্ত বলগুলো রেডি করে নিয়েছি। এবারে আমি এগুলোকে কোটিং দিয়ে দেব। তো কোটিংয়ের জন্য আমি অলরেডি ব্যাটার বানিয়ে রেখেছিলাম, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। একটা একটা করে বল আমি ব্যাটারের মধ্যে প্রথমে দেব, তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এখানে আমি সিঙ্গেল কোট করেছি, আপনারা এখানে ডবল কোট করেও করতে পারেন। সেক্ষেত্রে তারপরে আবার একবার ব্যাটারে আপনারা দেবেন বলটা, তারপরে আবার ব্রেড ক্রাম্বসে। ডবল কোট করলে ভালো হয়, মানে খেতেও টেস্টি হয় আর একটু মুচমুচে হয়। যেহেতু আমার কাছে সময় ছিল না, তাই আমি সিঙ্গেল কোট করেই করেছি। আর এই দেখুন, আমার সব কটা বল রেডি। কিন্তু ওই যে চিজ গ্রেট করে যেহেতু দিয়েছিলাম, আর গরম তো খুব কম আমাদের কলকাতাতে, তাই চিজগুলো গলতে শুরু করেছে। এই সময় আমি 10 মিনিটের জন্য ওটা ফ্রিজে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন দেখুন, আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপরে চিজ বলগুলো আমি একটা একটা করে অ্যাড করে দেব। এক্ষেত্রে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, কড়াই যেমন খুব বেশি গরমও না থাকে, আবার তেলটা যাতে ঠান্ডাও না থাকে। একটা মানে মাঝামাঝি হিটে আপনারা এটা বলগুলোকে ভেজে নেবেন। এই দেখুন, ব্রাউন করে ভেজে নিলে আমার রেডি পটেটো এগ চিজ বল। আমাদের তো খেতে ভীষণ ভালো লেগেছে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভীষণ ইজি রেসিপি, আমি তো দেখিয়ে দিলাম।
আমি আগে অনেকবার বানিয়েছি, বাট এটা অনেক দিন পর বানালাম। সত্যি ভীষণ ভালো হয়েছিল। আপনারা একদিন ইভিনিং স্ন্যাক্সে অবশ্যই বানিয়ে খাবেন। এটা বুধবার দিন সকালবেলা। মেয়ে দেখুন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমিও যথারীতি ব্যালকনিতে দাঁড়িয়ে গেছি মেয়েকে দেখবো বলে। আজকে সেকেন্ড ডে, বাট কান্নাকাটি কিছুই করেনি। আর এই যে সকাল সকাল আমার স্নানও হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে। হ্যাঁ, এই আমার বাড়ির হচ্ছে ছোট্ট মন্দির, যেখানে আমি আমার ভগবানদের রেখেছি। আর যার ফটো আপনারা দেখলেন উনি হচ্ছে আমার শ্বশুরমশাই। তারপর কি যথারীতি আমার যা কাজ, আমি কিচেনে চলে এলাম। ওই সেই একই দিনে কি রান্না হবে আর কি ব্রেকফাস্ট হবে এটা ডিসাইড করতে করতে আমাদের মতো মানে হোম মেকারদের আধা ঘন্টাতে চলেই যায়। তারপরে কর্তামশাইকে জিজ্ঞেস করলাম যে ব্রেকফাস্টে তুমি কি নেবে, তো বললো তুমি যা খাবে সেটাই দাও। বললাম দেখো ভেবে চিনতে বলো, আজকে কিন্তু আমি হচপচ খাবো। তো বললো ঠিক আছে, তুমি যেটা খাবে সেটাই আমি বানিয়ে দাও। হ্যাঁ, আজকে আমি ফাঁকিবাজি ব্রেকফাস্ট, শুধু ব্রেডগুলোকে বাটার লাগিয়ে সামান্য সেঁকে নিয়েছি। তারপর আমি কলা টুকরো টুকরো করে কেটে দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিয়েছি, ব্যাস। তারপর কি আরেকটা ব্রেড দিয়ে ঢেকে দিলাম, ব্যাস রেডি আজকের ব্রেকফাস্ট। এটাও বরমশাইকেও আজকে খাইয়েছি আর আমিও নিজে খেয়েছি। ভীষণ গরম, আপনি বাপ, রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর আজকে আমার রান্না মানে একটু গোছাতে একটু দেরিও হয়ে গেছে, মানে রান্নারও দেরি। অলরেডি মেয়ে আসার সম্মান হয়ে গেছে। মেয়ে আসার আগে আমার অন্যদিন একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, বাট আজকে কিছু হয়নি। দেখুন বলতে বলতে মেয়ে স্কুল থেকে চলেও এসেছে, বাট আমার আজকে রান্নাবান্না এখনও কিছুই কমপ্লিট হয়নি। তো ওর বাবা যদিও বা বললো আজকে একটু দেরিতে বেরোবে, তাহলে একটু সুবিধা, তা না হলে মেয়ে আসার পর আর আমাকে রান্না করতে একদম দেয় না, সেই ভয়টাই পাচ্ছিলাম। তারপর এই যে মেয়েকে জুতো খুলিয়ে ড্রেস খুলিয়ে দিলাম। তারপরে যেহেতু ওর বাবা আছে আমার টেনশন নেই, মোটামুটি ও এখন চুপ করে বসবে। মানে বাবা থাকলে আর মাকে দরকার পড়ে না, বাবা থাকলে মাকে আর খোঁজে না, মোটামুটি নিজেরটা নিজেই ম্যানেজ করে নেয়। তারপর আর কি তাড়াহুড়ো করে রান্নাটা আমি কমপ্লিট করলাম। চলুন আজকে আপনাদের দেখায় যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ কি। আজকে দুপুরের লাঞ্চে সেরকম কিছুই করিনি, বললে আমি প্রচণ্ড লেট করে ফেলেছি। এটা কি বলুন তো, বলতে পারবেন কেউ? আমরা তো চিচিঙ্গা বলি, আপনারা কি বলে থাকেন জানাবেন। চিচিঙ্গা ভাজা করেছি, ভাত। আমার কর্তামশাই একদম ভাজাভুজি খেতে ভালোবাসে না, বাট চিচিঙ্গা ভাজা করলে খেয়ে নেয়। এটা করেছি সবজি দিয়ে মাছের ঝোল, ওটা বাবা আর মেয়ের জন্যই করেছি। আর এখানে আমি করেছি কুঁদরি আলু দিয়ে একটা সবজি। এই সবজিটা জানেন তো আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম খুব খেতাম, কারণ আমাদের পিজিতে এই সবজিটা ভীষণ হতো। তারপর কি দুপুরবেলা মেয়েকে লাঞ্চ করাবো, বসে গিয়েছি। চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করি। যদি ব্লগে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আর ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।